রাস্তার পাশের মটর ঘুগনি কিংবা স্কুল গেটের সামনে কিংবা কলেজ ক্যাম্পাসের ভেতরে যে মটর ঘুগনি পাওয়া যায় সেটা কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি। শুধু যে বাইরে খেয়ে থাকি তা কিন্তু না, আমরা রমজান মাসে কিন্তু ইফতারের টেবিলে মটর ঘুগনিটা তৈরি করে থাকি। আর এটা অনেকেরই প্রিয়, এই জন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটর ঘুগনি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। মটর ঘুগনি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগছে মটর। আমি মটরটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইবেন কমপক্ষে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে। এবার আমি মটর ঘুগনিগুলো রান্না করার জন্য মটরগুলোকে সেদ্ধ করে নেব। মটরগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে মটরের সাথে দিয়ে দিচ্ছি 2টা আলু, সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও হবে। সাথে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে যতটুকু মটর নিয়েছিলাম তার 3 ডাবল পানি দিয়ে দিচ্ছি। মটরটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আর মটরটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। এবার আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। মটরটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, মটরটা সেদ্ধ হতে আরেকটু সময় লাগবে। আপনারা যতটুকু পানি দেবেন তার থেকেও যদি মনে হয় আপনাদের মটরটা সেদ্ধ হবে না, সেক্ষেত্রে পরবর্তীতে আরও একটু পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন। আর এই মটর ঘুগনি রান্না করার জন্য পানিটা কিন্তু রাখা চলবে না। মটরটা সেদ্ধ হবে ঠিকই, কিন্তু পুরো পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি মটরটাকে সেদ্ধ করার জন্য যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গেছে এবং আমার মটরটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে বাড়তি যে পানিটুকু ছিল সেই পানিটুকু শুকিয়ে নেব। মটর ঘুগনিতে অবশ্যই আপনাকে মটরের পানিটাকে শুকিয়ে নিতে হবে, আর মটরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হয়। দেখতেই পাচ্ছেন আমার মটরের যে বাড়তি পানি ছিল সেই পানিটা শুকিয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রাস্তার পাশে আমরা যে মটর ঘুগনিটা খেয়ে থাকি তা কিন্তু অর্ধেক ভাঙা থাকে। আমি এখানে কিন্তু মটরগুলিকে অর্ধেক ভাঙা করব না, আমি আস্ত মটর রেখে দেব। যদি আপনারা আস্ত মটর রাখতে না চান তাহলে কিন্তু এই পর্যায়ে এসে মটরগুলোকে ভেঙে দিতে পারেন, তবে আমি মটরগুলো ভাঙছি না। দেখতেই পাচ্ছেন আমার মটরগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি। আলুটাকে কিন্তু পুরোপুরি ম্যাশ করা যাবে না, একটু একটু আধ ভাঙা রাখতে হবে। মটর ঘুগনির সাথে আমি আর যা যা উপকরণ ব্যবহার করব সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, গাজর কুচি, শসা কুচি, লেবু কুচি। আমি এখানে লেবুটাকে কুচি করে ব্যবহার করছি। আপনারা চাইলে লেবুর পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন অথবা তেঁতুলের মাড়ও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র লেবুটাকে কুচি করেই ব্যবহার করব। আদা কুচিটা অবশ্যই দিতে হবে। মটর ঘুগনির পুরো স্বাদ পেতে আপনাকে অবশ্যই আদা ব্যবহার করতে হবে, তাই জন্য আমি আদাকেও কুচি করে নিয়েছি। আদা আমি এখানে 1 টেবিল চামচ পর্যন্ত দিচ্ছি। কাঁচামরিচটা আমি আমার স্বাদ মতোই দিচ্ছি। আমি কিন্তু মটরটাকে সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, এই জন্য এখন একটু লবণের পরিমাণ কম নিচ্ছি। এখানে আমি বিট লবণ নিয়েছি হাফ চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ চটপটির মশলা নিয়েছি। আপনাদের কাছে যদি চটপটি মশলা না থাকে তাহলে কিন্তু আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন, অথবা 1 চা চামচ পরিমাণ জিরা এবং হাফ চা চামচ ধনিয়া, 2টো লং, 4টা গোলমরিচ এবং 2টো শুকনো মরিচ, চিমটি পরিমাণ মেথি এবং কালো জিরা একসাথে শুকনো খোলায় টেলে তারপর গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে।
খুব আলতোভাবে মাখাবেন যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায়। তৈরি হয়ে গেল আমার মটর ঘুগনি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।